আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচটিএমএল শিখব। এইচটিএমএল হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি আবিষ্কার করেন টিম বার্নার্স-লি। এটি হলো একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। মার্কআপ ল্যাঙ্গুয়েজ দ্বারা মূলত ওয়েব পেজগুলো ডিজাইন করা হয়। তো আমরা আমাদের ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদেরকে এইচটিএমএল শিখতে হবে, এবং আমরা যে কোনোভাবে ওয়েবসাইট তৈরি করি না কেন, ওয়েব ডিজাইনিং এবং ডেভেলপমেন্ট শেখার জন্য আমাদের যে বেসিক ল্যাঙ্গুয়েজ, এবং এটা আমাদের সব ক্ষেত্রে লাগবে, সেটা হলো এইচটিএমএল। আমরা আমাদের এই টিউটোরিয়ালটিতে HTML5 ব্যবহার করব, এবং এইচটিএমএল শেখা খুবই সহজ, আশা করি সবাই এনজয় করবেন। তো আমাদেরকে এইচটিএমএল কোড লেখার জন্য একটা টেক্সট এডিটর লাগবে। তো টেক্সট এডিটর হিসেবে সাবলাইম টেক্সট, নোটপ্যাড প্লাস প্লাস বা VS কোড ব্যবহার করতে পারি। তো আমাদের এই টিউটোরিয়ালে আমরা VS কোড ব্যবহার করব। তো আমরা যদি সার্চ দিয়ে এটা লিখে, তো আমাদের এখানে আসবে। তো আমরা এখান থেকে সহজভাবে উইন্ডোজের জন্য এটা ডাউনলোড করে নিতে পারি, এবং এরপর আমরা সাধারণভাবে এটা ইনস্টল করে নিব। তো আশা করি এটা কারো সমস্যা হবে না। আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেব। তো আমরা একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে শুরুতে আমরা একটা ফোল্ডার তৈরি করেছি, এবং এখানে একটি অডিও, একটি ভিডিও এবং দুইটি ইমেজ রেখেছি। তো আমরা এখানে একটি টেক্সট ডকুমেন্ট, এখানে আমরা একটি website.html এটা ওপেন করলাম। তো এটা আমরা ওপেন করব টেক্সট এডিটর, এবং আমরা ওপেন করব হলো VS কোড দিয়ে। তো আমরা যদি এটা ওপেন করি, তো এখন ভিজুয়াল স্টুডিও কোডে আমাদের কোড লেখা খুবই সহজ। তো আমরা যদি শুরুতে আমাদের একটি বেসিক ফর্মুলাটা যদি জানতে চাই, সেক্ষেত্রে এক্সক্লেমেটরি সাইন দিয়ে যদি ইনপুট প্রেস করি, তাহলে আমাদের একটি কাঠামো এসে পড়বে। তো এখানে আমাদের এই যে ডকুমেন্ট টাইটেল, আমরা যদি এখন এটা ওপেন করে দেখি যে এটা দেখতে কেমন, তো আমরা দেখবো যে এখনও আমাদের এখানে কিচ্ছু নেই। তো আমরা এই যে টাইটেলের এখানে যদি, যেমন আমাদের এই পেজের নামটা যদি আমরা দিই ওয়ে টু উইন এডুকেশনাল, এটা আমরা আমাদের এই এটার নাম দিলাম। তো আমরা যদি Ctrl+S প্রেস করে যদি এখানে রিলোড করি, তাহলে আমরা দেখব এই টাইটেলের এখানে ওয়ে টু উইন এডুকেশনাল আসছে। তো আমরা এখানে এই যে শর্ট আইকনটা আছে, এখানে যেমন একটা শর্ট আইকন ছিল, তো এই ওয়েবসাইটে W3 স্কুল HTML শেখার জন্য খুবই সুন্দর এবং ভালো একটি ওয়েবসাইট। এখান থেকে আমরা HTML পর্যায়ক্রমিকভাবে শিখতে পারি। আমরা এখান থেকে HTML পর্যায়ক্রমিকভাবে শিখতে পারি, এছাড়া CSS, জাভা, SQL এই সব কিছু আমরা এখান থেকে শিখতে পারি। তো এখানে যেমন এখানে একটি শর্ট আইকন আছে, ঠিকভাবে আমাদের এখানে যদি একটি শর্ট আইকন দিতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে যাওয়ার পর এখানে যদি লিখি লিঙ্ক এবং href, তো আমাদের এখানে আমরা যে শর্ট আইকন, আমাদের আইকনটা ব্যবহার করব, সেটা হলো এই আমাদের logo.jpg। তো আমরা যদি এটা এখানে যদি লিখি যে আমাদের এটার নাম হলো logo.jpg, তো এখানে স্টাইল শিটের জায়গায় আমাকে দিতে হবে হলো শর্টকাট আইকনস। তো আমরা যদি এটা সেভ করে যদি এখানে রিলোড করি, তাহলে আমরা দেখব আমাদের এই আইকনটা এখানে আসছে।